আমরা তো তাকে ফেরত চাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তার পথে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই, এমন বক্তব্য দিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বরং সরকার আনুষ্ঠানিকভাবেই তাকে দেশে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছে বলেও তিনি স্পষ্ট করেছেন। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে দীর্ঘ আলোকচারিতায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। কারণ একদিকে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা, অন্যদিকে তার দেশে ফেরার সম্ভাবনা। এই দুইয়ের সংঘাতে রাজনৈতিক অস্থিরতার নতুন এক আবহ তৈরি হয়েছে বাংলাদেশে। সকালের সচিবালয় যেন সেদিন অন্যরকম এক উত্তেজনায় ভরপুর ছিল। সাংবাদিকদের ভিড়, ক্যামেরার ফ্ল্যাশ, মাইক্রোফোন হাতে সংবাদকর্মীদের ব্যস্ততা, সবকিছুতেই বোঝা যাচ্ছিল গুরুত্বপূর্ণ কোনো বার্তা আসতে চলেছে। আর সেই অপেক্ষার অবসান ঘটিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যখন কথা বলা শুরু করলেন, তখন একের পর এক বক্তব্যে নতুন আলোচনার জন্ম নিতে থাকে। বিশেষ করে তিনি যখন বলেন সরকার আইনিভাবেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায়, তখন উপস্থিত সাংবাদিকদের মধ্যে কৌতূহল আরও বেড়ে যায়। তিনি জানান, বাংলাদেশ সরকার ইতোমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠিয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান এক্সট্রাডিশন চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে। তার ভাষায়, সরকার চায় তিনি দেশে ফিরে আদালতের মুখোমুখি হন এবং চলমান মামলাগুলো আইনগতভাবে মোকাবিলা করুন। স্বরাষ্ট্রমন্ত্রী এই বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে যে সরকার বিষয়টিকে রাজনৈতিক ইস্যু হিসেবে নয়, বরং আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই তুলে ধরতে চাইছে। কিন্তু প্রশ্ন উঠছে অন্য জায়গায়। ফাঁসির দণ্ড মাথায় নিয়ে সাবেক প্রধানমন্ত্রী আদৌ দেশে ফিরবেন কিনা, সেটাই এখন সবচেয়ে বড় আলোচনা। কারণ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যে দেশে ফেরার ইঙ্গিত থাকলেও বাস্তবে সেই সিদ্ধান্ত নেওয়া তার জন্য সহজ হবে না। ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেছিলেন তিনি খুব শীঘ্রই দেশে ফিরবেন এবং আইনি লড়াই চালিয়ে যাবেন। সেই সাক্ষাৎকার প্রকাশের পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে নানা জল্পনা শুরু হয়। কেউ বলছেন এটি রাজনৈতিক প্রত্যাবর্তনের বার্তা, আবার কেউ মনে করছেন এটি শুধুই সমর্থকদের মনোবল ধরে রাখার কৌশল। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে আরও একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে। তিনি বলেন, সরকার যদি কাউকে দেশে ফিরিয়ে আনতে চায়, তবে সেই ব্যক্তির দেশে ফেরার ইচ্ছাকে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না, বরং আইন অনুযায়ী তাকে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়ার আওতায় আনাই সরকারের উদ্দেশ্য। এ বক্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চান যে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সরকারের ভেতরে কোনো দ্বিধা নেই। তবে শেষ পর্যন্ত ভারত সরকার কী সিদ্ধান্ত নেয়, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এদিকে শেখ হাসিনার সাম্প্রতিক অনলাইন কার্যক্রম নিয়েও আলোচনা কম নয়। দেশের বাইরে অবস্থান করেও তিনি বিভিন্ন সময়ে দলীয় নেতৃকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করছেন। সেই বৈঠকগুলোর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে দ্রুতগতিতে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমেও তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছেন। আর এসব বক্তব্য দেশের কিছু গণমাধ্যমে প্রচারিত হওয়ায় তৈরি হয়েছে নতুন বিতর্ক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তার কিছু বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে বলে আলোচনা চললেও এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট কোনো তথ্য জানাতে পারেননি। তিনি বলেন, আদালতের আদেশ সম্পর্কে তিনি নিশ্চিত নন, তবে আদালতের পক্ষ থেকে যদি কোনো নিষেধাজ্ঞা থেকে থাকে, তাহলে দেশের গণমাধ্যমগুলো সেই নির্দেশনা মেনে চলা উচিত। তার এই বক্তব্য অনেকের কাছেই তাৎপর্যপূর্ণ মনে হয়েছে, কারণ এতে একদিকে তিনি আদালতের প্রতি সম্মান প্রদর্শনের কথা বলেছেন, অন্যদিকে সরাসরি কোনো মিডিয়াকে অভিযুক্তও করেননি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তার কিছু বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে বলে আলোচনা চললেও এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট কোনো তথ্য জানাতে পারেননি। তিনি বলেন, আদালতের আদেশ সম্পর্কে তিনি নিশ্চিত নন, তবে আদালতের পক্ষ থেকে যদি কোনো নিষেধাজ্ঞা থেকে থাকে, তাহলে দেশের গণমাধ্যমগুলোর সেই নির্দেশনা মেনে চলা উচিত। তার এই বক্তব্য অনেকের কাছেই তাৎপর্যপূর্ণ মনে হয়েছে, কারণ এতে একদিকে তিনি আদালতের প্রতি সম্মান প্রদর্শনের কথা বলেছেন, অন্যদিকে সরাসরি কোনো মিডিয়াকে অভিযুক্তও করেননি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারের অবস্থান এখন অত্যন্ত হিসাবী। একদিকে শেখ হাসিনার বক্তব্যকে পুরোপুরি বন্ধ করার চেষ্টা করলে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠতে পারে, আবার অন্যদিকে তার বক্তব্য অবাধে প্রচার হলে রাজনৈতিকভাবে নতুন মেরুকরণ তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে। ফলে সরকার এমন একটি অবস্থান নিতে চাইছে যেখানে আইন, আদালত এবং গণমাধ্যম সবকিছুর মধ্যে ভারসাম্য বজায় থাকে। এরই মধ্যে নতুন করে আলোচনায় এসেছে ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি নাগরিকত্ব আইন বা সিএএ বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন বলে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ভারত থেকে বের করে দেওয়ার বিষয়েও তার বক্তব্য ঘিরে তৈরি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া।
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও এই বিষয়টি নিয়ে আলোচনা বাড়তে থাকে। সাংবাদিকরা এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি অত্যন্ত সতর্ক ভাষায় জবাব দেন। তিনি বলেন, ভারতের নাগরিকত্ব আইন তাদের নিজস্ব আভ্যন্তরীণ বিষয়। কোনো দেশের সরকার কিভাবে তাদের নাগরিকত্ব নির্ধারণ করবে সেটি সেই দেশের নিজস্ব সিদ্ধান্ত। বাংলাদেশ এ বিষয়ে মন্তব্য করতে চায় না। তার বক্তব্যে পরিষ্কার ছিল কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা, কারণ বাংলাদেশ সরকার স্পষ্টতই ভারতীয় আভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি জড়াতে চাইছে না। তবে একই সঙ্গে তিনি এটাও জানান যে সীমান্ত পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সতর্ক রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন রয়েছে এবং তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। তার এই বক্তব্য থেকে বোঝা যায় সরকার সীমান্ত পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তনের পর সীমান্ত ইস্যু নিয়ে যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে তা নিয়ে ঢাকার উদ্বেগও কম নয়। বাংলাদেশ ও ভারতের সীমান্ত ইস্যু বহুদিন ধরেই দুই দেশের সম্পর্কে সংবেদনশীল একটি বিষয়। অনুপ্রবেশ, সীমান্ত হত্যা, পাচার এসব নিয়ে বিভিন্ন সময়ে উত্তেজনা তৈরি হয়েছে। আর এখন পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তনের পর সেই ইস্যুগুলো নতুন করে সামনে চলে এসেছে। ফলে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কেবল একটি প্রশাসনিক মন্তব্য নয়, বরং এটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়েও রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। শেখ হাসিনা দেশের বাইরে থাকলেও দলটির কার্যক্রম থেমে নেই, বরং অনলাইন যোগাযোগ, ভার্চুয়াল বৈঠক এবং আন্তর্জাতিক প্রচারণার মাধ্যমে দলটি নিজেদের সাংগঠনিক অবস্থান ধরে রাখার চেষ্টা করছে। সরকারের পক্ষ থেকেও এই বিষয়ে সরাসরি কোনো নিষেধাজ্ঞার ইঙ্গিত দেখা যাচ্ছে না। ফলে প্রশ্ন উঠছে, বাংলাদেশের রাজনীতিতে কি আবারও বড় ধরনের পালাবদলের সম্ভাবনা তৈরি হচ্ছে? বাংলাদেশ ও ভারতের সীমান্ত ইস্যু বহুদিন ধরেই দুই দেশের সম্পর্কে সংবেদনশীল একটি বিষয়। অনুপ্রবেশ, সীমান্ত হত্যা, পাচার এসব নিয়ে বিভিন্ন সময়ে উত্তেজনা তৈরি হয়েছে। আর এখন পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তনের পর সেই ইস্যুগুলো নতুন করে সামনে চলে এসেছে। ফলে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কেবল একটি প্রশাসনিক মন্তব্য নয়, বরং এটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়েও রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। শেখ হাসিনা দেশের বাইরে থাকলেও দলটির কার্যক্রম থেমে নেই, বরং অনলাইন যোগাযোগ, ভার্চুয়াল বৈঠক এবং আন্তর্জাতিক প্রচারণার মাধ্যমে দলটি নিজেদের সাংগঠনিক অবস্থান ধরে রাখার চেষ্টা করছে। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে সরাসরি কোনো নিষেধাজ্ঞার ইঙ্গিত দেখা যাচ্ছে না। ফলে প্রশ্ন উঠছে, বাংলাদেশের রাজনীতিতে কি আবারও বড় ধরনের পালাবদলের সম্ভাবনা তৈরি হচ্ছে? অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, শেখ হাসিনার দেশে ফেরা শুধু একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণেও বড় ভূমিকা রাখতে পারে। কারণ তিনি দেশে ফিরলে আদালত, রাজনীতি এবং জনমত এই তিনটি ক্ষেত্রেই বড় ধরনের আলোড়ন তৈরি হবে। আর যদি তিনি দেশে না ফেরেন, তাহলে বিদেশ থেকেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার নতুন অধ্যায় শুরু হতে পারে। সচিবালয়ের সেই ব্রিফিং শেষ হলেও আলোচনা থামেনি। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, শেখ হাসিনা কি সত্যিই দেশে ফিরবেন? ভারত সরকার কি তাকে বাংলাদেশের হাতে তুলে দেবে? আদালতের বিচার প্রক্রিয়া কোন দিকে যাবে? আর দেশের রাজনীতিতে এর প্রভাব কতটা গভীর হবে? এসব প্রশ্নের উত্তর এখনও অনিশ্চিত। তবে একটি বিষয় পরিষ্কার, বাংলাদেশের রাজনীতিতে নতুন এক উত্তেজনাপূর্ণ অধ্যায় শুরু হয়ে গেছে, যেখানে আইন, কূটনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং ক্ষমতার রাজনীতি সবকিছু একসঙ্গে মিশে তৈরি করেছে জটিল এক বাস্তবতা। আর সেই বাস্তবতার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।